আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? চলে এসেছি টেকনিক্যাল মনীষীর আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমি আদনান আহমেদ টিটু। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে 5টি মজার এবং গুরুত্বপূর্ণ অ্যাপ সম্পর্কে জানব। এই 5টি অ্যাপ ব্যবহারের ফলে আপনি হয়ে যাবেন আরও বেশি স্মার্ট এবং অন্যদের থেকে আলাদা। আরেকটি বিষয় বন্ধুরা, এটি কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়। এই 5টি অ্যাপ আমি নিজে ব্যবহার করি এবং খুব মজার বিধায় আপনাদের সাথে শেয়ার করা। চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আমার পছন্দের তালিকায় যে অ্যাপটি আছে তার নাম শাজাম অ্যাপ। এই অ্যাপটি দিয়ে বন্ধুরা আপনারা কি করতে পারবেন? ধরুন আপনি একটি গান শুনলেন, ওই গানটির আসলে নাম জানেন না, আপনার গানটি শুনতে মন চাচ্ছে, অথবা আপনার গানটির ভিডিও অথবা লিরিক্স অর্থাৎ গানের কথা প্রয়োজন হতে পারে। এই অ্যাপটি দিয়ে আপনি কিন্তু খুব সহজেই আপনার পছন্দের গানটি খুঁজে পেতে পারেন এবং গানের বিভিন্ন ডিটেলস, লিরিক্স অথবা গানটির ভিডিও কিন্তু পেতে পারেন। অর্থাৎ খুবই গান শোনার জন্য এবং গান খুঁজে পেতে খুব মজার একটি অ্যাপ শাজাম অ্যাপ। বন্ধুরা, দ্বিতীয় যে অ্যাপটি সম্পর্কে জানবো তার নাম হচ্ছে ময়েসেস অ্যাপ। এই অ্যাপটি দিয়ে আপনারা কি করতে পারবেন বন্ধুরা? যে কোনো অডিও সঙের আপনি ভোকাল আলাদা করতে পারবেন, অথবা অনেক সময় আপনার জাস্ট ইনস্ট্রুমেন্টাল সাউন্ডের প্রয়োজন হয়, আপনি তখন শুধু ইনস্ট্রুমেন্টাল সাউন্ডটা আলাদা করতে পারবেন। অনেকে বন্ধুরা কারাওকে পছন্দ করেন, তারা এখান থেকে জাস্ট ইনস্ট্রুমেন্টাল সাউন্ডটি আলাদা করে কারাওকে গান গাইতে পারেন। অথবা অনেক সময় আপনার শুধু সাউন্ডের প্রয়োজন হয়, অর্থাৎ ভোকালের প্রয়োজন হতে পারে, তখন আপনি কিন্তু ঠিক এভাবেই আপনার শুধু ভোকালটি আলাদা করতে পারবেন। চাইলে রিংটোন হিসেবেও ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনি শুধুমাত্র ভোকাল আলাদা করতে পারেন, অথবা আপনার যদি মনে হয় যে শুধু আপনার মিউজিক দরকার, ওই মিউজিকের সাথে আপনি গান গাবেন বা কারাওকে করবেন, সেক্ষেত্রে আপনি শুধু মিউজিকটাকেও আলাদা করে এক্সপোর্ট করতে পারবেন। বন্ধুরা, এখানে বিভিন্ন ফরম্যাট আছে অডিওটি সেভ করার, সেই ক্ষেত্রে আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো ফরম্যাটে সেভ করে নেবেন। এবার আমরা আউটপুট শুনে নিই। প্রথমে শুধু ভোকাল শুনবো, মিউজিক বাদে। পুরো পৃথিবী একদিকে আর আমি অন্যদিক, সবাই এবার ভোকাল বাদ দিয়ে শুধু মিউজিকটি শুনে দেখি। বন্ধুরা, তৃতীয় যে অ্যাপটি সম্পর্কে জানবো এর নাম কালারাইজ অ্যাপ। এই অ্যাপটির সাহায্যে বন্ধুরা আপনারা কি করতে পারবেন? অনেক সময় আপনার দাদার অথবা দাদির অথবা নানা নানির ছবি থাকে, যেগুলি অনেক আগের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমলের, অর্থাৎ সাদা কালো ছবি। সেইগুলিকে অনেক সময় আপনার কালারফুল করার ইচ্ছা হয়, অর্থাৎ রঙিন করতে মন চায়। সেই ছবিগুলোকে অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে কোনো ছবিকে আপনি এই অ্যাপটির সাহায্যে রঙিন করতে পারবেন। প্রথমে কালারাইজ অ্যাপটিকে আমরা ওপেন করে নিব। এরপর যদি পারমিশন চায়, সে পারমিশনটি আমরা দিয়ে নিব। একটা ব্যাপার খেয়াল করবেন, আপনি কিন্তু মাত্র 10 বার ট্রায়াল করতে পারবেন। এরপর আপনার পছন্দ অনুযায়ী গ্যালারি থেকে ছবি সিলেক্ট করে নেবেন। দেখুন, আমি যে ছবিটিকে সিলেক্ট করেছি এটি কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্থাৎ সাদা কালো। এটিকে আমি এক ক্লিকেই রঙিন করে দিতে পারি। দেখেছেন, খুব সহজেই কিন্তু রঙিন হয়ে গেল একটি সাদা কালো ছবি। এখন এটিকে আমি সেভ করে রাখতে পারবো। এখানে আপনি আপনার ইচ্ছে মতো কন্ট্রাস্ট বা কালার কম বেশি করতে পারবেন। বন্ধুরা, এই হচ্ছে গিয়ে আমাদের ফাইনাল আউটপুট। বন্ধুরা, চতুর্থ যেই অ্যাপটি সম্পর্কে আমরা জানবো এর নাম remove.bg অ্যাপ। এই অ্যাপটির সাহায্যে বন্ধুরা আপনারা কি করতে পারবেন? সহজেই আপনার যে কোনো ইমেজ অর্থাৎ ছবির ব্যাকগ্রাউন্ড অর্থাৎ পিছনে যা থাকে সেগুলো চেঞ্জ করতে পারবেন। যেমন বন্ধুরা, ধরুন আমার একটা ছবির পেছনে দেয়াল আছে, আমি চাইলে কি করতে পারবো? সেই দেয়ালটাকে চেঞ্জ করে আমার পছন্দ মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবো। এই অ্যাপটি আরও বেশি কাজে লাগবে যখন আপনি আর অনেক সময় পাসপোর্ট সাইজের ছবির দরকার হতে পারে। তখন আপনি যে কোনো জায়গায় একটি ছবি তুলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে কিন্তু পাসপোর্ট সাইজের ফটো
তৈরি করতে পারেন। বন্ধুরা প্রথমে remove.bg অ্যাপটি ওপেন করে নিব, এরপর যে পারমিশন চায় পারমিশনগুলো দিয়ে নিব। এখন আমি যে ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই সেই ছবিটিকে আপলোড করে নিব, এর জন্য আপলোড ইমেজে ক্লিক করব। এখানে পারমিশন চাবে, পারমিশনটি অ্যালো করে দিবেন। এরপর গ্যালারি থেকে ছবিটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর দেখুন আপনার ছবিটির ব্যাকগ্রাউন্ড কিন্তু অটোমেটিকলি রিমুভ হয়ে গেছে। এখন আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর আপনি সেটাকে রিপ্লেস করে দিতে পারবেন। এখানে অনেক রকমের ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আপনি যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড পছন্দ করতে পারেন, অথবা আপনি আপনার গ্যালারি থেকেও আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন। দেখুন বন্ধুরা, এই হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। এটাকে এখন আমরা ডাউনলোড করে নিব। বন্ধুরা দেখতে দেখতে আমার পছন্দের তালিকার সর্বশেষ অ্যাপটিতে চলে এসেছি, আর সর্বশেষ এই অ্যাপটি হচ্ছে মোশনলিপ অ্যাপ। এই অ্যাপটি দিয়ে বন্ধুরা আপনারা কিন্তু মজার এবং চমৎকার মোশন তৈরি করতে পারবেন। যেমন বন্ধুরা আপনি একটি ছবি তুলেছেন, এই ছবিটাকে কিন্তু আপনি মোশন ভিডিও তৈরি করতে পারেন। অর্থাৎ মোশন লিপের সাহায্যে আপনি আপনার যে কোনো স্টিল ছবিকে ভিডিও মোশনে তৈরি করতে পারবেন। যারা নাকি ইনস্টাগ্রাম, ফেসবুক বা মেসেঞ্জারে স্টোরি দিতে চান তাদের জন্য কিন্তু এই অ্যাপটি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা আমরা যে ইমেজটিকে মোশনে কনভার্ট করেছি সেটার আউটপুটটি দেখে নেই। তো বন্ধুরা দেখলেন আমাদের 5টি মজার অ্যাপ। এই 5টি অ্যাপের মধ্যে আপনার কোন অ্যাপটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা আমাদের কমেন্টে জানাবেন, এবং পরবর্তীতে যদি আপনারা এই অ্যাপগুলোর মধ্যে কোনোটি নিয়ে টিউটোরিয়াল চান তাও আমাদের কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।